জি স্যার। এখন দেখেন, এখন ফুল স্পষ্ট। এইখানে যে কয়টা আইকন আছে, এই আইকন কয়টা হচ্ছে স্যাম্পল আইকন। আমি কি বুঝাইতে পারছি? এই আইকন আপনি জি স্যার। কম্পিউটার থেকে এখনই স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আপনি রেখে দেন, আপনার ড্রাইভ ডিভাইসে রাখেন, স্ক্রিনশট মারেন। এই আইকন দেখে দেখে এই কালার দিয়ে আপনি ছবি তৈরি করেন, পারবেন না? হুবহু আমার এই কালারটি আপনি করবেন। পারবো আমি স্যার। যেভাবে করছি এটা দেখেই করবেন। আপনি স্যার যদি এই আইকন গুলোর মাপ কত দেওয়া আছে? জি জি এই আইকন গুলোর মাপ কত দেওয়া আছে? মাপ পিক্সেল কত পিক্সেলে? একই, ওই ওখানকার সিস্টেমটা একই। মানে এই মানে এই যে একসাথে 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 করে রেখেছেন তাই বলছিলাম ওটা। ও একসাথে, এটা আপনার আমি কালকে বললাম না, এটা আপনি এটার মাপ আছে সম্ভবত, এখানে মাপ দেখতে পারবো, মাপ আমি দেখে বলতে পারবো। মাপ দেখে বলে দিচ্ছি এটা কত আছে। আচ্ছা, পরে বলতেছি কত আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, আমরা 5,000 বাই 5,000 দিছি তাই না, 4,000 বাই 4,000 দিয়ে করছি, তাই করি নাই? ওইভাবে করলে হবে, ছোট মানে বড় হবে কিন্তু স্কোয়ার হবে। আর এটা হচ্ছে লম্বা, তাই তো? এটা হবে আপনার 2,000 বাই জি 6,000, এরকম দিলে তাহলে এইরকম লম্বা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। দেখি এটার মাপ কত আছে। এই জি আইকন, স্যার। এই আইকন কয়টা আপনি দেখে নেন, এগুলো সেল হচ্ছে। এই কয়টা যদি আপনি দিতে পারেন, আমি যেভাবে তৈরি করছি এইভাবেই তৈরি করবেন, নকল করবেন, পারবেন না? একদম হুবহু নকল করবেন, কোনো কপিরাইট আসবে না, কারণ আপনি তো নিজে বানাবেন। ঠিক আছে, আমার আইকন তো আর আপনি দিচ্ছেন না। কথা কি বুঝতে পারছেন? জি। ঠিক আছে আমার জি স্যার। এই আইকন দেখে আইকন তৈরি করবেন, হুবহু নকল করবেন, সমস্যা হবে না। কিন্তু আমি যে আইকন তৈরি করছি, আমার এইটা নিয়ে আপনার প্রোফাইলে আপলোড করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? জি। আপনার তৈরি করা লাগবে। পেরেছি। তা এটার কত মাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটার মাপ আছে কত, এটার মাপ আছে হচ্ছে আপনার, এটা আছে আহ 1900 বাই 1000 আছে না, এটার মাপ এটা না। এটার মাপটা কোথা থেকে দেখবো, এটা সম্ভবত আপনার এই আড়াআড়িতে যে আছে, লম্বায় যে কি বলে, ভার্টিক্যালি যেটা আছে। আর এটা 2000, 2000 আর 6000 হবে। জি জি জি, 2,000 6,000 হতে পারে, 2,000 4,000 হলেও লম্বা হবে। বুঝতে পারছেন? মাপটা এখানে জি দেখা স্যার। যাচ্ছে না, এখানে জি স্যার। মাপটা অন্য মাপ দেখাচ্ছে। এটা আপনার 2,000 6,000 হলে হবে। এটা মাপ দেখতে পারবো কোথায় গেলে, দেখতে পারবো ফটোশপে নিলে, ঠিক আছে। তাহলে এখানে মাপ দেখা যাচ্ছে না, সিস্টেম পাচ্ছি না আমি এখানে, ফটোশপে গেলে দেখা যাবে। তা আমার এত জরুরি নাই, আমি যেটা বললাম এটাতেই আপনারা বুঝে নাও, বুঝে নিতে পারতেছেন আমার মনে হয়, ঠিক আছে। দেখেন, জি আড়াআড়িতে স্যার। যেটুকু, আড়াআড়িতে যেটুকু আছে, লম্বা লম্বিতে কিন্তু তার সাথে ডবল আছে, তার মানে আড়াআড়িতে যদি 2,000 হয়, লম্বা লম্বিতে আছে 4,000। আমি কি বুঝাইতে পারছি? এভাবে বুঝে নেন। জি স্যার। এরকম করতে পারবেন আপনি, আপনি অনেক ফাইল তৈরি করতে পারবেন। যেমন আপনি এটা 2,000 বাই 4,000 আছে মনে করেন, আপনি 2,000 বাই 3,000 নেন, 3,000 না, ছোট হবে। 2,000 বাই 4,000 নেন, 2,000 বাই 6,000 নেন, ঠিক আছে। 3,000 বাই 5,000 নেন, 3,000 বাই 6,000 জি নেন। হ্যাঁ, কিন্তু 2,000-এর নিচেই কিন্তু পিক্সেল আসতেছে না, 2,000 কিন্তু থাকতেছে। এইটা মাথায় রাখেন, 2,000, 2,000 উপরে গিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রসিডিউর। আর আপনি জি। বললেন যে, আরেকটা প্রশ্ন করেছেন যে, রাজ্জাক ভাই একটা প্রশ্ন করেছে গুরুত্বপূর্ণ, যে আপনি যে করতেছেন, আপনি আইডিয়া পাচ্ছেন, আমরা আইডিয়া তৈরি করতে পারতেছি না, আমরা কিভাবে করব, এই তো প্রশ্ন। এটাই। আচ্ছা, জি স্যার। এটাই। এই প্রশ্ন। এটা এই দেখেন, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্তই বোঝা দেবো, সমস্যা নাই। আমি তো বলছি একবারে পাই টু পাই বুঝাবো আপনার। এই দেখেন, আপনি এলিমেন্টে গেলেন, এলিমেন্টে আসলাম, ঠিক আছে। এলিমেন্টে আসার পর এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে কাজ করছি, প্রথমে আপনি টিক মার্কই ধরেন, ওইটা আগে শিখে নেন, ঠিক আছে। কিভাবে করবেন, টিক মার্ক লেখেন, টিক মার্ক, টিক মার্ক লিখলাম, আইকন লিখলাম না, টিক মার্ক লিখলাম, লেখার পরে দেখেন সার্চ করলাম, ইন্টারে যখন ক্লিক করলেন, গ্রাফিক্সে যাইতে হবে কিন্তু সবসময়, খেয়াল আছে? গ্রাফিক্স, এখানে টিক বক্স আছে, টিক টিক চেক বক্স আছে, টিক বক্স আছে, কি বিল্ডারের পয়েন্টটা কি আছে, মেলা কিছু আছে, স্মল স্মল সার্কেল আছে, বিভিন্ন রকম আছে, সিঙ্গেল ডট আছে, বিভিন্ন রকম এখানে আছে। আপনার এত কিছু করার দরকার নেই, আপাতত প্রথমে আপনি প্রথমে টিক মার্কে যান, হ্যাঁ, টিক মার্কেই থাকেন।
আচ্ছা আমি টিক মার্কে থাকতেছি, এগুলো আপনি তৈরি করতে পারবেন, এগুলো আপনি তৈরি করতে পারবেন, সমস্যা নেই। টিক মার্কে থাকেন আপনি, টিক মার্ক কোথায় গেল, এই যে টিক মার্ক, এখানে থাকলাম। এই টিক মার্ক গুলো দেখতেছেন, দেখা যাচ্ছে তো, হাজার হাজার টিক মার্ক এখানে দেখা যাবে। তো আপনি সার্কেল নিয়ে তো টিক মার্ক দিয়ে তো করতেই পারবেন নাকি, এটা তো শিখেছি আমি নাকি, এখন কেমন নতুন করে শেখানোর প্রয়োজন আছে? এটা সার্কেল নেবেন, টিক মার্ক দেবেন, কালার দিয়ে পরিবর্তন করে দেখা 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 দেবো, এখন আবার দেখা লাগবে। এই দেখেন, এই টিক না স্যার। মার্কটা, এই টিক মার্কটা আপনি নিচ্ছেন, এইটা, এটা নিলে এটা টিক দিলাম, ক্লিক করলাম, এখানে চলে আসলো। আসার পরে প্রসিডিউর বুঝেন, আসার পর এখানে এটা থাকলো। এখন এই নিচে দেখেন ম্যাজিক রিকমেন্ডেশন লেখা আছে, তাই না? তারপরে লেখা আছে সি অল, এই জি। সি অলে ক্লিক করেন। সি অলে ক্লিক করে দেখেন যে টিক মার্ক যখনই ক্লিক করছেন, তারপর আপনাকে কত টিক মার্ক ওনারা দেখাচ্ছে এবং এগুলো আপনাকে সাজেশন করতেছে, ঠিক আছে? তো এই টিক মার্ক গুলোর ভিতরে আপনি দেখেন, এই যে টিক মার্ক উনি বানাইছে এইভাবে, এই যে গোল দেছে, মাঝখানে টিক দিয়েছে, এরকম আপনি বানাবেন, একটা আইডিয়া পেয়ে গেছেন। তারপরে দেখেন এই টিক মার্কের ভিতরে উনি এইভাবে দিয়েছে, একটা আইডিয়া, বুঝতে পারতেছেন? তারপর আপনি আরো আসেন, এই টিক মার্কটার ভিতরে এই এই টিক আইকনটা দিয়েছে, দিয়ে একটা বানাচ্ছে, এটা একটা আইডিয়া পাচ্ছেন না আপনি? এটা একটা আইডিয়া পেলেন না? জি স্যার। এখানে আরেকটা, এই একই টিক মার্ক, একই সার্কেল, এই টিক মার্কটা শুধু চেঞ্জ করে দিয়েছে, তাহলে একটা আইডিয়া এখানে হলো কিনা আপনি বুঝতে পারছেন কি? জি স্যার। উপরে একটা সার্কেল, এখানে একটা টিক আইকন আছে, কিন্তু নিচে একই কালার, কিন্তু এখানে এই টিক আইকনটা চেঞ্জ করে একটা ইউনিক ডিজাইন তৈরি করছে। একটা একটা আইডিয়া পেয়েছেন? জি স্যার। একটা একটা আইডিয়া পেলেন, আচ্ছা। তারপরে দেখেন এই সার্কেলটা এখানে এরকম করে সার্কেল, চার কোণে একটা দাগ দিয়ে আরেকটা তৈরি করছে, আরেকটা আইডিয়া পাইছেন? জি এটা স্যার। এটা কিভাবে তৈরি করবেন, এটা কি পারেন? আমি দেখে দেখে দেখিয়ে দেবো, আজকে দেখে দেবো এটা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা গেল। তারপরে দেখেন, আরো দেখেন, এখান থেকে আপনি আইডিয়া নেন, এই দেখেন টিক মার্ক দিয়েছে, সার্কেল দিয়েছে কালো, টিক মার্ক দিয়েছে সাদা, একটা আইডিয়া। টিক মার্ক দিয়েছে এইভাবে, সার্কেল দিয়েছে এরকম, আরেকটা আইডিয়া, বুঝে নিতে হবে। এই দেখেন এখানে সার্কেল দেয় না, কি দিয়েছে এখানে, চার কোণা করে দিয়েছে, এটা অন্য সার্কেল, অন্য শেপ দিয়েছে। তাহলে এখানে একটা আইডিয়া পেয়েছেন কি, অন্য শেপ নিতে পারবেন না? শেপ থেকে জি স্যার। পারবেন তো? এই যে এখান থেকে টুলস থেকে, এই যে জি। এই যে টুলসের ভিতরে এটা আছে, এটা নেবেন, এটা নেবেন, এটা নিতে পারেন, সব নিতে পারেন, আমি তো বলছি এটা নিতে পারেন, সবকিছু নিয়ে খালি আইকন দিয়ে করবেন। আইডিয়া কি আসতেছে? জি স্যার। একটা একটা করে শেপ নেবেন, একটা একটা করে আইকন নেবেন, সব আইকন সবটা শেপের ভিতরে একটা একটা করে বসাবেন। বুঝতে কি পারতেছেন? এই দেখেন বসাইছে, উনি বসাইছে এরকম। তারপরে এই যে কত আইডিয়া আসছেন, এই ওই টিকমার্ক থেকে কিন্তু আইডিয়াটা আসতেছে, ওই জায়গায় থেকে কিন্তু, আমি তো অন্য জায়গায় বের হই নাই কিন্তু। এই দেখেন টিকমার্ক, এই দেখেন চার কোণা করে দিয়েছে, এই দেখেন এটা আবার কিভাবে দিয়েছে। আপনি এগুলো খেয়াল করেন, এইভাবে তৈরি করার চেষ্টা করেন। আমার কথা কি বুঝতেছেন? সহজ কথা কিন্তু, আমি কিন্তু ওই একই আইকনের ভিতরে ছিলাম। তো এই হলে কি, আপনি এইভাবে আপনাকে আইডিয়া নিতে হবে একটা তৈরি করার পরে, ওই রিকমেন্ডেশন যেগুলো আছে ওইগুলো দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন আমার কোনটা করা দরকার, এটা আমি কিভাবে করব। আমার কথা কি বুঝতেছেন? যদি এখানে আপনি ক্রস জি স্যার। নিতেন, ক্রস যদি নিতেন তাহলে ক্রস এইভাবে আপনি তৈরি করতে পারতেন, এই ক্রস বাদ দিয়ে আরেকটা ক্রস নিতে পারতেন সার্কেলের ভিতর, পারতেন না? এই যে অন্যভাবে নেছে, এজন্য ভাবে নেছে, এজন্য ভাবে নেছে, নেছে কিনা? এখনই তো আপনার 10টা আইডিয়া দিয়ে ফেললাম, তাহলে আর আর কি? এই দেখেন, তাহলে আপনি ওই যে ওই গোল, টাইম বেশি নাই, ওটা গোল করে কিভাবে করে, আমি ওইটা অল্প একটু প্রসিডিউর দেখা দিয়ে গোল করে কিভাবে করলো। আমি নতুন করে ট্যাব নিচ্ছি, টাইম বেশি খুব একটা নাই। আহ, কিছুটা কি আইডিয়া পেয়েছেন? জি স্যার। আচ্ছা তারপরে আপনি, আমি একটা টেক্সট দেব, টেক্সট লিখে দেব, আপনি চ্যাট জিপিটি কে বলবেন, টেস্টটা টেস্ট করবেন। চ্যাট জিপিটি 10টা আইডিয়া বা 50টা আইডিয়া বা 100টা আইডিয়া আপনাকে বলবে। সেটা কি এখনই দেখিয়ে দেবো, না আমি একটা টেস্ট দেবো, আপনি চেষ্টা করবেন, তারপরে না পারলে আমি করবো? কোনটা কোনটা ভালো হয়? আগে সহজ স্যার এই যেটা টিক মার্কটা, করেন। আগে টিক মার্কটা দেখান স্যার, তারপর ওটা আমাদের টেক্সটটা দিয়ে দেন, আমরা চেষ্টা করে দেখবো একবার, না পারলে তখন আপনি একটু বুঝিয়ে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি কাস্টমে যাচ্ছি, ওই যে গোল সার্কেল দিয়ে কিভাবে চিকন দাগ দিয়ে তৈরি করলে এটা দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখেন এখানে অনেক ডাইমেনশন নেওয়া আছে আমার, আপনি নিতে পারবেন। আমি এখন নিচ্ছি 3000 বাই 3000, ছোট করে নিলাম একটা, 3000 বাই 3000 নিলাম আজকে।
লম্বা নিয়ে কিন্তু আমি দেখিয়েছি বিভিন্ন ভাবে। 3000 বাই 3000 নিলাম, পিক্সেলে থাকবে এখানে, কিন্তু এটা খেয়াল করেন, ইঞ্চি হবে না, মিটার হবে না, সিএম হবে না, শুধু পিক্সেল থাকবে এখানে, পিক্সেল। আচ্ছা, থাক না, যা এখন যা। আমি 2-3টা আইডিয়া আমি আপনার এখনই দিয়ে দেবো, ঠিক আছে? আমি আপনাকে এমন আইডিয়া দিব যে আপনি ওই একটা টিকমার্ক দিয়ে কাজ করবেন, সারা জীবনই করতে পারবেন, আপনার আর অন্য কোনো যাওয়া লাগবে না। যদি মনে করেন আপনি এইটাই করবেন, ওইটাই করতে পারবেন, আর কোনো কিছু করতে পারবেন না, আইডিয়া আমি দিয়ে দেবো। ওকে, এখনই কিন্তু কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনি কাজ করবেন, দেখবেন আইডিয়া আপনি একাই পারতেছেন। তাহলে এখানে যাবে হলে আপনার, এই যে এখান থেকে নেই, একটা শেপ নেই, এই দেখেন, এই শেপ দিয়ে একটা টিক মার্ক দেবেন, এই শেপ দিয়ে আরেকটা টিক মার্ক দেবেন, এই শেপ দিয়ে আরেকটা টিক মার্ক দেবেন, এই শেপ দিয়ে আরেকটা টিক মার্ক দেবেন। আমি কি বুঝাইতে পারতেছি? এখানে তো কত আছে, এখানেই তো 50 টাকা যায় যদি এক কালার দেন। তারপরে এই শেপ দিয়ে অন্য একটা টিক দিয়ে আরেকটা কালার দেন, এই শেপ দিয়ে অন্য একটা কালার দিয়ে আরেকটা টিক দেন, এই শেপ দিয়ে অন্য একটা টিক দিয়ে আরেকটা কালার দেন। বুঝতেছেন কি ভেরিয়েশন? বুঝতেছেন আপনারা? বুঝতে জি হবে, স্যার, জি স্যার। বুঝতে হবে। আইডিয়া একটা দিয়ে আপনি 1 লাখ করতে পারবেন, একটা না, শুধু 1 লাখ আইডিয়া আসবে আপনার। দুইটা করেন, দেখবেন। আচ্ছা, আমি এখন যেটুকু দেখা দিতেছিলাম, আমি এটা নিলাম, এটা নিয়ে কি করব, চিকন দাগ দেবো, তাই তো? চিকন দাগ তৈরি করব, কিভাবে করব? এটা বড় করেন, এটা বড় করে নেন, একটা দেখালে 1000টা করতে পারবেন। এটা বড় করে পজিশন মতো নিয়ে নিলাম, টাইম কয়টা বেশি নাই, নিলাম। আচ্ছা, যাক, পজিশন মতো থাক না, যেখানে যায় থাক। আমি টিক মার্ক নিচ্ছি, একটা টিক মার্ক, টিক মার্ক যে কোনো একটা নিলেই হবে আমার। কিন্তু সবসময় গ্রাফিক্স দেবেন, ফটো নেবেন না কিন্তু, বুঝতে পারছেন? ফটো হলে কিন্তু চলবে না। এটা নিলাম আমি, এটা নেওয়ার পরে মাঝখানে দিয়ে দিই, মাঝখানে দিয়ে এই দেখেন উপরে একটা অপশন আছে, এই যে উপরে অপশন দেখতেছেন 3 ডট, এখানে ক্রস করে একটা জিনিস আছে, আপনি এখানে ক্লিক করেন, এই 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে এই এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এটা এখানে নেন। দাগ হয়েছে? দাগ বুঝতেছেন? জি। দাগ হয়ে গেছে, একটা একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, হয়েছে না? এটা যদি কালার চেঞ্জ করেন, এটা একটা পারফেক্ট ডিজাইন, পারফেক্ট 100% পারফেক্ট ডিজাইন হবে। কালার চেঞ্জ করে দেন, 100% পারফেক্ট ডিজাইনটা। এখন এই ডিজাইন থেকে আপনি হাজারো রকম ডিজাইন তৈরি করতে পারবেন। এটা সাদা দেই, সাদা দেই, যে কোনো কালার আপনি দেন, আমি তো এটা আপলোড করতেছি না। আর এই যে গোল করলাম, এই গোলে এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করে এই গোলের এই সার্কেলের কালার দেন, অন্য একটা কালার, কি কালার দেবেন আপনি আপনার ইচ্ছা মতো দেন। আমি এটা দিলাম, ওকে। তো এটা দেওয়ার পরে এটা বড় করলাম, একটু বড় করে নিই একটু। আমি কিন্তু কাজ জমা দেবো না, আমি করছি আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, এটা দিলাম, হয়ে গেছে না? স্যার, এইটা, স্যার। এটা চারি কোণা আছে, তাই তো? এটা কি জি করবেন, স্যার। আপনি উপরে এই যে বেকা আছে, বেকার মতো একটা ইয়ে আছে, এটাকে ক্লিক করেন, ক্লিক করে এটা যদি ইয়ে করেন, এই দেখেন কর্নার ফাঁকা হয়ে গেছে, দেখছেন? হয়েছে কর্নার, কিন্তু জি স্যার। শেপ কিন্তু ফাঁকা হয়েছে। আচ্ছা, এই একটা ডিজাইন দিয়ে আপনি এখানে তো এটা কালার তো চেঞ্জ করতেই পারবেন, এখানে তো আপনার এটা আমার বলতে হবে না। তো আমি আরেকটা জিনিস দেখাই দিই, এই একটা ডিজাইন যখন আপনি তৈরি করছেন, এটা মনে করেন ডিজাইন হয়ে গেছে, হওয়ার পরে এই ডিজাইন থেকে আপনি হাজারো ডিজাইন তৈরি করতে পারবেন। যাচ্ছে না কেন? ওটা না, এই যে এই পাশে দেখেন এডিট নামে একটা অপশন আছে, দেখছেন? দেখতেছেন কি এডিট? আমার মাউসের কথা দেখছেন? কথা বলছেন না জি কেন? স্যার। এই এডিট, এডিটে গিয়ে আপনি যদি মনে করেন যে এই ডিজাইন থেকে আমি অন্য ডিজাইন তৈরি করব, করতে পারবেন। আপনি এটা দেন একটা ডিজাইন, আপনি এটা দেন অন্য ডিজাইন, আপনি এটা দেন আরেকটা ডিজাইন, আপনি এটা ক্লিক করেন আরেকটা ডিজাইন, এটা ছোট করে দেন, ছোট করে দিয়ে বানায় দেন, এটা দেন আরেকটা ছোট করে এখানে নিয়ে সুন্দর মতো বসা দেন। বুঝতেছেন কি? এখানে সুন্দর মতো বসা, এই শূন্যতা দিয়ে দেন, এটা একটা ডিজাইন হয় নাই? হয়েছে কিন্তু। আচ্ছা, গেল কোথায়, গেল পলাইলো কোথায়? তারপরে এটা দেন আরেকটা ডিজাইন, এটা সরাই বসায় দেন, এটা দিলে ডিজাইন হয় না? হয়েছে? তারপরে যান, আবার যান, এটা দেন আরেকটা ডিজাইন হলো, এটা দেন আরেকটা ডিজাইন, এটা দেন আরেকটা ডিজাইন। বুঝাইতে পারছি কি আমি? 100 কিন্তু ডিজাইন আইডিয়া চলে আসছে। তারপরে এই এই টিক চিহ্নটা তুলে দেন, তুলে দিয়ে নতুন একটা টিক চিহ্ন নিয়ে আসেন, নিয়ে এসে নতুন একটা টিক চিহ্ন দিয়ে, আমি কিন্তু বোঝানোর জন্য বোঝাচ্ছি,
আপনার এরকমই যিনি করবেন তার কোনো মানে নেই, আপনার মতো করে আপনি করবেন। আমার কথা বুঝতেছেন? এই টিকটা উঠো দিলাম, উঠো দিয়ে অন্য একটা টিক নিয়ে এলাম, আবার প্রথম থেকে শুরু করলাম, স্টার্ট দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। আলাদা কিন্তু এক একটা ডিজাইন এক একটা রকম হবে। আমি কি বুঝাইতে পারছি? ডিজাইন কি হচ্ছে? জি 100 কিন্তু এখনই আইডিয়া চলে আসছে। এরকম দিয়ে দিয়ে দেন, এরকম করে দেন, সমস্যা নাই তো। বানান আপনার মতন করে, যেরকম মানে এর বাইরে যাবে না। ডিজাইন এইটা যদি আপনি দেন, এটা তো ডিজাইন হবে না, এটা এটা তো চলবে। আমি কি বুঝাইতে পারছি? এই গেল। তারপরে এই জিনিসটা গোল করছে কিভাবে, গোল করায় দেখাচ্ছি। আপনি এটা এভাবে করছে, এভাবে এভাবে নেন, নেওয়ার পরে এটা শেপ হবে গোল। গোল শেপ হবে কিভাবে? এখানে যান, গোল হয়ে গেছে, দেখছেন? ওই যে আমি বলছিলাম না, দাগ দিয়ে কিভাবে দিল, চিকন দাগ হয়েছে, চিকন দাগ, চিকন দাগ কি পাইছেন? এটা নিয়ে আপনি জি এই স্যার। দাগটাকে আপনি এই দাগটাকে আপনি ছোট বড় করতে পারবেন। দাগ ছোট করেন, ছোট করে দিলেন, ছোট্ট করে দিলেন, দেওয়ার পরে এখানে কালার দেন। এখানে কালার কি দেবেন? আমার টাইম কিন্তু শেষ, কেটে গেলে কিছু মনে করবেন না। ওকে, কালকে আবার দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। এই যে এই কালার দিলেন, দেওয়ার পরে আপনি এখান থেকে একটা টিক নিয়ে আসেন। টিক তো আমাদের সমস্যা নাই, হাজার হাজার টিক আমাদের আছে। বুঝাইতে পারছি? জি ডিজাইন স্যার। বুঝেছেন? বুঝেছেন ডিজাইন? এটা হলো, জি এটা স্যার। দিলেন। জি এইটা দেওয়ার পরে এই ডিজাইনটা আপনি হাজারো ডিজাইন তৈরি করেন। কিভাবে করবেন? এই এডিটে আবার ক্লিক করেন, আপনি এরকম একটা দেন, এটা দিয়ে আরেকটা 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 দেন, ঠিকঠাক করে বসায় দেন। আমি কি বুঝাইতে পারছি? ডিজাইন আইডি কে পাইছেন? জি আমি চাইবো জি স্যার। আমি চাইবো 100% কাজ আমার কাছ থেকে বুঝে নেবেন। আমি একদিনই বলছি, আপনারা ক্লাসে যদি আমার একজন থাকেন, আপনি যদি ইনকাম করতে না পারেন, তাহলে আমার ক্লাসের সার্থকতা থাকবে না। আমি কিন্তু ভিডিও ছাড়তেছি, ছেড়েই যাব। আপনারা যদি ক্লাস বন্ধ করে দেন, আমার ভিডিও ছাড়া কিন্তু বন্ধ হবে না ইনশাল্লাহ। তো আমি স্যার। চাচ্ছি যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এই কথার জন্য মূল্য মূল্য হয়, মূল্য থাকে। আপনি যদি একজন লোক কাজ করতে পারেন, একটা ডিজাইন নিয়ে আপলোড করে ডাউনলোড যদি আনতে পারেন, তাহলে আমার কাজের সার্থকতা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এই দেখেন, এই যে আমি যে 1 সেকেন্ডে তৈরি করলাম, এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে। এটা মাঝখানে দিয়ে দেন, একবারে মাঝখানে দিয়ে দেন। মাঝখানে দিয়ে এই ডিজাইনটা আপলোড করেন মার্কেট প্লেসে। এই ডিজাইনটা মার্কেট প্লেসে আপলোড করেন, এটা সাথে সাথে আপলোড করে নেবেন, সুন্দর করে বসা দেন। দেওয়ার পরে এটা মাঝখানে বসেন, এখানে দেখেন, দেখে মাঝখানে বসা দেন। মাঝখানে বসা দিয়ে দেন, মাঝখানে বসা দেন। এইভাবে মাঝখানে দেখাচ্ছে, কিন্তু এইভাবে মাঝখানে তো হবে না। আপনি আইডিয়া করে নেন, এটা হবে মাঝখানে। আমি কি বুঝাইতে পারছি? ওইভাবে মাঝখানে দেখা যায়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখানে দেওয়া হয়ে কিন্তু আমি তো আর এখান থেকে মাপ নিচ্ছি না, মাপ নিচ্ছি আমি এটা থেকে এটা থেকে। আমার কথা কি বুঝেছেন? এটা দেখেন, জি স্যার। এই ফাইলটা আপনি শেয়ারে যান। শেয়ার দেওয়ার পরে আমি কিন্তু শুধু জেপিজি দেখাইছি, পিএনজি দেখাইনি। তো আজকে পিএনজি দেখা দিই। এই দেখেন, পিএনজি রাখেন, পিএনজি রেখে এতদিন জেপিজি করছি ডাউনলোড, আজকে পিএনজি রেখে ডাউনলোড করলাম। ওকে, পিএনজি রাখি যখনই ডাউনলোড করলাম, ডাউনলোড ক্লিক করলাম, সরি একটু ভুল হয়েছে, হবে না, এটা না। পিএনজি রাখলে আমি আবার যাচ্ছি, এই দেখেন, পিএনজি যখনই শেয়ারে ক্লিক করলাম, করার পরে এখানে পিএনজি যখনই দেবো, ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজি। পিএনজি ক্লিক করার আগেই এই যে এখানে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে এটা চেকমার্ক করে নিতে হবে। পিএনজি যখনই করবেন তখন এটা করে নেবেন। ক্লাস আল্লাহ দিচ্ছে আপনার ক্লাস হ্যাঁ বলেন। আপনার ক্লাস সুন্দরভাবে বুঝেছি এবং বুঝতে পেরেছি, কিন্তু স্যার হাতের কাজ কালকে পরশু বাড়িতে থাকার কারণে আমার ওই পিসির একটু সমস্যার কারণে কাল হাতের কাজ করতে পারিনি। কিন্তু আমি একবার উঠে একটার পরে আমি মানে নিজের নাম্বারে ভেরিফাই করেছি। মানে আপনি বলেছিলেন একটার পর ভেরিফাই করতে, আচ্ছা আমি আচ্ছা, নিজের নাম্বারে ভেরিফাই করেছি, ইউরোসেটটা কেটে দিচ্ছি। হয়েছে তো, ওকে হয়েছে। আর আপনি যে আমাকে, জি স্যার ওকে হয়েছে, আচ্ছা, তারপর সাইনেরটাও ওকে হয়েছে, আমরা দুজনে একসাথে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্যার ওই যে আপনি যেটা ইমেল লিখেছিলেন ওটা আমরা কন্টাক্ট মেসেজে ওটা ইমেল দিয়েছি। তারপর যেটা আপনার তারা কমেন্ট করেছে সেটা তো আপনার
হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি, আপনি দেখেছেন কিনা সেটা বলতে পারছি না। আমি হোয়াটসঅ্যাপে দেখছি একরকম, কিন্তু আমার মনে হচ্ছে ভুল হয়েছে কিনা আপনার, আমি ওইটাই চিন্তা ভাবনা করতেছি। তো আপনি স্ক্রিন শেয়ার করেন তো আমাকে, এখন দেখান, ওখানে দেখান, ডাইরেক্ট দেখান কি করছেন। আমার মনে হচ্ছে ভুল হয়েছে ওখানে আপনার, আপনি ডাইরেক্ট দেখান। আজকে ক্লাস যতটুকু হোক না হোক প্রবলেম সলিউশন করবো ইনশাল্লাহ, এবং সময় পাইলে আমি ডিজাইনের কিছু, আমি ক্যানভাতে গিয়ে নতুন করে কিছু কাজ দেখিয়ে দেবো। ওকে, ক্লাসের সাথেই থাকবেন সবাই। স্ক্রিন দেখতে আসে নাই এখনো, স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? এখনো পাইনি, এখনো আসেনি। আজকের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্লাসের সাথে যদি ধৈর্য ধরে ক্লাসটা দেখেন, সমস্ত প্রসিডিউর বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা কথার ভিতর টেকনিক্যাল কিছু টার্ম থাকে, সেই টার্মগুলো আপনারা বুঝতে পারবেন। ক্লাস স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, এবং লাস্টে গিয়ে বলবেন যে কি কাজ করালো, আমি তো কিছু বুঝতে পারলাম না। অতএব সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। তো চলুন, রাজু ভাই এখন শেয়ার করেন। আমি পাইনি, এখন স্যার, শেয়ার হয়নি, শেয়ার হয়নি তো। হ্যাঁ, পেয়েছেন স্যার? জি, শেয়ার হয়েছে। ওকে, আপনি আপনার ইমেলে চলে যান, আমি আমার আপনার মাউস নিব না, ইমেলে যান, আমাকে দেখান। আপনার স্ক্রিন আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি এখন, দেখান। এটা হলো ভেরিফাই করেছি স্যার। ভেরিফাই করছেন সেটা তো দেখবোই, আগে ইমেলটা দেখে ইমেলটা কি ভুল হয়েছে কিনা, আমি তো দেখতেছি মনে হয় ভুল হয়েছে, দেখে আগে দেখেন তো। এই নাম্বার আপনার নাম্বার দিচ্ছেন তাই তো? এখানে জি নাম্বার স্যার। নিচে কোনো সমস্যা করলো না? না স্যার, একটার পর নিষেধ। আমি বলছি তো ওই জন্য, কারণ একটার পরে বাংলাদেশের কেউ ট্রাই করে না, এই হচ্ছে তখন তারা দিনের বেলা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ডিয়ার কাস্টমার, নিচে যান, নিচে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখেন রাখেন রাখেন, মাউস ছেড়ে দেন, মাউস ছাড়েন। মাউসের অ্যাপ্রুভাল আমি নেই, তাই না? মাউসের অ্যাপ্রুভাল নিচ্ছি। আহ, শাহিন ভাই তো কথা বলতেছে না, কি সমস্যা? আচ্ছা, জি স্যার, শুনতেছি। শুনতে পাচ্ছেন তো? জি জি। মাউসের অ্যাপ্রুভাল দেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আব্দুল রাজ্জাক ভাই। আমি চাইবো একটা কাজ করবেন, ওই কাজটা সম্পূর্ণ করবেন, ওই সমাধান করবেন, যাতে ওই কাজটার জন্য আপনার আর কখনো কালক্ষেপণ করতে না হয়, বা ওই কাজের জন্য আপনাকে কখনো আর কিছু শিখতে না হয়, আমি সেটা চাচ্ছি। আমি যেগুলো শিখাইছি ওগুলো পূর্বে থেকে আগে শিখে আসতে হবে, মানে সম্পূর্ণ যখন ওকে হবে তখন বলবেন আমি আবার ক্লাস নেবো। ক্লাস নিলে প্রতিদিন ক্লাস নিয়ে তো শেষ হবে, আপনি তো কিছু বুঝতে পারতেছেন না। বুঝতে পারতেছেন কি পারতেছেন না সেটা আপনারা আমাকে ইনশিওর করাবেন, কাজ দেখিয়ে এবং কতটুকু করছে সেগুলো বোঝায়, ঠিক আছে? মাউস ছেড়ে দেন, আব্দুল রাজ্জাক অ্যাডোবি আইডি, ঠিক আছে? আপনার আইডি দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে। লিঙ্ক, আপনার লিঙ্ক আছে। মাউস ধরা যায় না তো, আপনার নেট এত স্লো কেন? ঘন্টা ঘন্টা চলবে তো বিজি যেতে। হ্যাঁ ঠিক আছে, ভুল হয়নি, ভুল হয়নি, থ্যাংক ইউ। আমি ভাবছি ভুল হয়েছে, ভুল হয়নি। এখানে ওরা 2 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনাকে রিপ্লাই করবে, ঠিক আছে? এইখানেই ফলো করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? 2 থেকে 5 কর্মদিবস জি বলতে, স্যার। 2 থেকে 5 কর্মদিবস বলতে অফিস আওয়ার, অর্থাৎ ওদের অফিস হচ্ছে শনি রবি বন্ধ, ঠিক আছে? সোম থেকে শুক্রবার জি ওদের অফিস খোলা। এই সোম থেকে শুক্রবার হচ্ছে 5 দিন। এই 5 দিনের ভিতরে ওরা রিপ্লাই করবে, যদি শুক্র শনি বেঁচে যায় তাহলে আরো 2 দিন বেড়ে যায়, ঠিক আছে? অথবা 2 দিনের ভিতরে করতে পারে, অফিস আওয়ার 2 দিন থাকলে 2 দিন করতে পারে, নাহলে 5টা অফিস আওয়ারের ভিতরে কাজরা করে, তাদের ভাষ্যে, ঠিক আছে? তো যদি 1 সপ্তাহ হয়ে যায়, জি স্যার। রিপ্লাই যদি না আসে, তাহলে আপনি যে এই কেস নাম্বার আছে না, এই যে কেস নাম্বার, যেটা এই যে কেস নাম্বার, এটা এই কেস নাম্বার ধরে আপনি আবার ইমেল করবেন। এই যে এই কেস নাম্বার, হ্যাঁ, এই যে নাম্বার 004 জি 004320997, এটা হচ্ছে কেস নাম্বার আপনার। এই কেস নাম্বারে
আবার ওই একই নাম্বারে একই ইমেলে আপনি ইমেল করবেন, কি বলে আপনি বলবেন যে ভাই আমার ভাষায় আমি বলতেছি, আপনি সাজিয়ে লিখে দেবেন, ঠিক আছে? যদি না পারেন আমি তো আছি ইনশাল্লাহ। ওকে, বলবেন যে ভাই 1 সপ্তাহ আগে বা 5 দিন আগে আমি আমার অ্যাকাউন্টটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়ার জন্য, কিন্তু অ্যাক্টিভ হয়নি, প্লিজ আমার অ্যাকাউন্টটা রিভিউ করে অ্যাক্টিভ করে দেন। এই হলো মূল কথা। আর কথা বুঝতে পারছেন? জি এভাবে স্যার। এভাবে লিখতে হবে। আশা করি এভাবে লেখা নাও লাগতে পারে, আগে যদি চলে আসে রিপ্লাই বা আপনার ওকে করে দেয়, সাকসেস করে দেয়, মানে অ্যাক্টিভ করে দেয়, তাহলে তো কিছুই লাগবে না। ওকে, আর যদি ওকে না করে তাহলে আপনাকে জি স্যার। আবার রিপ্লাই করতে হবে। ওকে, এই ছিল তো, এটাই ছিল আজকের জি এই স্যার। সমস্যাটুকু। তো শাহিন ভাই তো সেও করছে না, আপনার যে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, মোবাইল নাম্বার তো দেখাইছেন না, ওটাও ঠিক আছে। জি স্যার। এখন শাহিন আলম ভাইকে ফটো আপলোড করতে পারতেছেন তো, 2-4টি কি করছেন কিনা? ছবি আপলোড করা যাচ্ছে তো, কিন্তু আমার সাবমিট করা যাচ্ছে না, এটা সমস্যা এখনো আছে আপনার। না, ওই সমস্যা না, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, আর এমনি কার্যক্রম চলছে স্যার? ওটা সমস্যা না, ওটা কোনোই সমস্যা না, ওটা এমনি ইস্যু থাকে, ওটা এমনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক। আর আর কালকে যে প্রশ্নটা করেছিলেন রাজ্জাক ভাই, আমি প্রশ্নের সলিউশন দিতে পারছিলাম না, আমি স্টপ করে দিচ্ছি, আপনাকে দিব, স্টপ করে দিলাম, স্টপ করছি। কিন্তু আমি যে কালকে প্রশ্নটা সলিউশন দিতে চেয়েছিলাম, ওই পর্যন্ত যেতে পারিনি, আমি এখন সেই প্রশ্নের সলিউশন দেব, এবং আপনাদের নতুন কিছু কাজও আজকেও দেখিয়ে দেব, ঠিক আছে? আরো যদি জি স্যার। নতুন কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, প্রশ্ন যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, এবং কাজ করতে গেলে অনেক স্যার, সমস্যা আসবে, সেগুলো সমাধান করতে হবে। হ্যাঁ, বলেন। আমরা কাজ তো আপনি শিখাচ্ছেন অনেক ভালো বা সুন্দর সুন্দর, এর উপরও আপনি ধরেন 10 রকম ফাইল দিলেন, একটা কথা, এখন 10টা ফাইলের একই রকম, তো আর 200-300 ফাইল করা যাবে না, তো আমরাকে এই ফাইলের বাইরেও আমরাকে একটা আইডিয়া মতো ফাইল করার দরকার। তো আমরা কেমন বা কি ক্যাটাগরির ফাইল বানাবো, বা কোনো সাইডে যে দেখে কোনটা চলছে বেশি, সেটা দেখে আমরা আইকন বানাবো, বা এরকম একটা পদক্ষেপ কিভাবে নিলে ভালো হয় এটা যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন। শাহিন আলম ভাই বলেন, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, কাজ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে বলেন। আব্দুল কাশেম মিয়া, আপনি তো কিছু বলতে সাইন, পারেন, তুমি আপনার শুনতে কাজ। পাও না? হ্যাঁ, বলেন। রাজ্জাক ভাই আর প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আমি শাহিন আলম ভাই কিছু বলছে না, আব্দুল কাশেম উনিও কিছু বলছে না, ওনাকে আমি জিজ্ঞাসি, উনি কাজ দেখে করছে, আমার কাছ থেকে আগেই সাপোর্ট নিচ্ছে। যাই হোক, আমি আহ শাহিন আলম ভাই না, আমি হচ্ছে রাজ্জাক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি স্ক্রিনে যাচ্ছি। ওকে, আমি স্ক্রিনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি যে প্রশ্ন আমাকে করছেন, এই প্রশ্নের অ্যান্সার আমি কিভাবে দিতে পারি, সেটাই প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি। ওকে, স্ক্রিনে গিয়ে প্রথমেই আমি জি স্যার। ক্যানভাতে যাচ্ছি। ক্যানভা, আমি ক্যানভাতে গেলাম, আমার ক্যানভা এখানে পিন করা আছে, আমি এখান থেকে ক্লিক করে ক্যানভাতে যাচ্ছি। আমার স্ক্রিন সম্পূর্ণ দেখা যাচ্ছে তো? জি আমি, স্যার, যাচ্ছে। হ্যাঁ, আমি যেটুকু কাজ করেছি এটুকু কাজ যদি আপনারা করে থাকেন বা করতে পারেন, হয়তোবা করছে, করা হয়নি এখনো, কারণ ভিডিও দেখা হয়নি, মানে কি বলতেছি, কাজ এখন হয়তো শেষ হয়নি আপনাদের, কারণ ভিডিও পেয়েছেন অনেকে, ভালো করে দেখেন নাই, কয়েকবার করে ভিডিও দেখবেন। এই যে আমার ডিজাইন করে চলতেছে, এইগুলো ডিজাইন করতেছি, ঠিক আছে? এখন এখানে 101টা ডিজাইন আছে। জি জি। এখন আমার কথা হচ্ছে যে আপনি ভিডিও, আমি তো ক্লাস করেছি, যে ক্লাসগুলো আমি পূর্বে করেছি, অবশ্যই তো ভিডিও আছে, রেকর্ড আছে, সমস্যা তো নাই। একবারে জায়গায় 100 বার দেখলে তো কোনো সমস্যা নাই, তাই না? ভিডিও দেখবেন, যে কম্পিউটারে ভিডিও দেখবেন, অন্য একটা ট্যাব নিয়ে ওই কম্পিউটারে কাজ করবেন।
আলাদা কোনো ডিভাইস প্রয়োজন হবে না। স্কিপ করবেন, ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন, একটু করবেন, ভিডিও দ্বারা করবেন, আবার কাজ করবেন। আমি কি বুঝাইতে পারছি? একটা সলিউশন। জি স্যার। একই কম্পিউটার দুইটা লাগবে না, মোবাইলে দুইটা লাগবে না, একটা হলেই হবে। আমার ডিজাইন গুলো কি দেখতেছেন, বুঝতে পারতেছেন? আপনার ডিজাইন খুব সুন্দর স্যার, দেখতে এখানে যে খুব ভালো লাগে। এই যে ডিজাইন গুলো চলতেছে, ঠিক আছে, এই ধরনের ডিজাইন যদি আপনি করতে পারেন বা কোয়ালিটিপূর্ণ করতে পারেন, তাহলে আপনি অ্যাকাউন্টে দেবেন, অ্যাকাউন্টে দেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? অ্যাকাউন্টে যখন ছবি দিচ্ছেন, তখন কিন্তু ওখানে লেখা দেখাচ্ছে ওরা যে 2 মাস লাগবে আপনার এই ফটোকে অ্যাপ্রুভ করাইতে। 2 মাস যদি লেগে যায় আপনার ফটো অ্যাপ্রুভ করতে, তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে 2 মাসই লাগবে। তার মানে কি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে লাগলে ফটো অ্যাপ্রুভ হতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই আমার এই জি সেনসিটিভ স্যার। কথা, এই কথাটুকু কি বলছেন, বুঝেছেন? সহজ কথা আমি ভুল বলছি। সেনসিটিভ কথা না, আমি সহজ কথা বলছি যে অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ করাইতে হয়, তাহলে আপনার একটা ফটো অ্যাপ্রুভ হতে হবে। একটা ফটো যদি অ্যাপ্রুভ হয়, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? যতদিন ফটো অ্যাপ্রুভ হবে না জি স্যার, ততদিন। তো আমি তো মানে হ্যাঁ বলেন। আমার কোন স্যার, হ্যাঁ, আমার কোনো আপলোডের সিস্টেম আছে না। আমি আপলোডে গেলেই আমাকে আপলোড থেকে বের করে দেওয়া হচ্ছে। না না, আপনি তো অ্যাকাউন্টই সাকসেস ভেরিফাইড হয় নাই, তাই দিচ্ছে না। ভেরিফাইড হয় নাই, ঠিক আছে, এই জন্য আপনাকে দেবে না। তো ভেরিফাইড হলে আপনি জি আপলোড স্যার। করতে পারবেন, ভেরিফাইড হয়ে গেলে আপলোড করতে পারবেন। তা আমি যে বিষয়টা বললাম, আমার কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার? তো আমি আমার যে নতুন অ্যাকাউন্টে কাজ করতেছি, যেটা আপনাদের সামনে দেখাইছি, এই অ্যাকাউন্টটা আমি যেদিনে করেছি, যেদিন করছি ওই দিনই ফটো আপলোড করছি এবং ওই দিনই অ্যাপ্রুভ হয়েছে। বিশ্বাস হবে আপনাদের? হবে না। যদি বিশ্বাস না হয়, কি করতে হবে বলেন? আমি আমার ওই অ্যাকাউন্টটার ওপেন ডেট তো অবশ্যই আছে, আছে না? আমি যে অ্যাকাউন্ট ওপেন জি করছি, স্যার। ডেট আছে না? আছে। আছে স্যার। ওই অ্যাকাউন্টের ওপেন ডেট আপনাদের দেখিয়ে দেব, এবং সাথে সাথেই ওই দিনই ফটো অ্যাপ্রুভ হয়েছে। তার মানে ওই দিনই ফটো দিছি, ওই দিনই ফটো অ্যাপ্রুভ হয়েছে, ওই দিনই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। তো কাজ এইভাবে করতে হবে। আপনি 2 মাস পরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, তারপরে আপনার ফটো অ্যাপ্রুভ হবে, তারপরে আপনি ফটো দেবেন, তাহলে ইনকাম করতে তো আপনার আরো টাইম লেগে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? পেরেছি স্যার। ওই যে আপনাকে বললাম, শাহিন আলম ভাইকে বললাম যে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু ভালো হয়নি, এটা আমার ফটোগুলো দেখতেছেন, জি এরকম স্যার। কোয়ালিটিপূর্ণ ফটো দিলে এবং টাইটেল ট্যাগ আমি যেভাবে বলেছি ওইভাবে যদি দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। যে আইকন আইকন দেখেন, আইকন এখানে এইভাবে আইকন তৈরি করবেন। 39টা ফটো আছে, আপনি দেখেন, আমি দেখাচ্ছি শুধু আপনার দেখানোর জন্য, মানে এইভাবে করতে হবে কাজ। দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে যদি ফটো আপনি দিতে পারেন, তাহলে আপনার ফটো ফটো অ্যাপ্রুভ হয়ে যাবে, সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো এই প্রসিডিউর কিন্তু এই মেন প্রসিডিউর হচ্ছে এইটুকু, তাছাড়া আর অন্য কিছু না। আমি তো বলছি যে একটা ডিজাইন যদি আপনি করতে পারেন, তাই আপনার কাজ, এই কাজ শেখা শেষ। এই একটা ডিজাইনে আপনি দিবেন, 5টা আইডিয়া তৈরি করবেন, ওখান থেকে আস্তে 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 করে একটা করে ভিডিও দেখবেন, একটা করে কাজ শিখবেন, একটা করে ভিডিও দেখবেন, একটা করে কাজ প্রসিডিউর শিখবেন। আস্তে আস্তে এইভাবে আপনার আগাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? একদিনে কি সব করবেন সম্ভব? না, এখানে একদিনে আমি করে কি এখানে হবে? আমি মাল্টিপুল মাল্টিপুল ইমেজ দিয়েছি, দেখেন, দেখছেন এখানে কতগুলো ইমেজ আছে, এই দেখেন, দেখছেন? জি স্পষ্ট স্যার। দেখা যাচ্ছে কি? স্পষ্ট দেখা যাচ্ছে? না, একটু আবছা হচ্ছে স্যার। এখন স্পষ্ট হচ্ছে? এখন হয়েছে? জি স্যার, এখন